প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো হাঁসের ভিডিও এর আগে আমি আপনাদের মাঝে বোর্ডিং থেকে একবার বিক্রি করা পর্যন্তই আপনাদের মাঝে সঠিক তথ্য বা সঠিক বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো আসলে অনেক ভাই অনেক বিষয়ে কমেন্ট করে, আসলে আমার ভিডিও যারা দেখেন বা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি সঠিক বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং আমার ভিডিওগুলো দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন আশা করি। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি, যে হাঁসের বাচ্চার বয়স কতটুক হয়েছে এবং কত বস্তা খাবার খাইছে এবং নিয়মিত বুডারের পরে কি ওষুধ ব্যবহার করা হয় বা ব্যবহার করা হবে বা হচ্ছে, সেই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো সবার আগে আমি আপনাদের মাঝে বলি যে বাচ্চাটি দেখেন অনেক সুস্থ, অনেক সুন্দর দেখা যাচ্ছে বাচ্চাগুলা। তো আমি একটা বাচ্চা আপনাদেরকে দেখাই, যে দেখেন বাচ্চা, সবগুলি বাচ্চা কিন্তু দৌড়ে চলে যাচ্ছে, অনেক সুন্দর অনেক সুস্থ আছে বাচ্চাগুলা। তো এই বাচ্চাগুলোর বয়স হয়েছে মাত্র 12 দিন বয়স। 12 দিন বয়সে আপনার প্রায় হাফ কেজির উপরে, তো প্লাস হাফ কেজি ধরা যায়, হাফ কেজির কমে হবে না। তো মাত্র 12 দিন বয়সে 500 গ্রাম ওজন প্লাস। তো অনেক সুন্দর একটা ওয়েট আসছে, মানে অনেক সুন্দর একটা ওজন দেখা যাচ্ছে। তো বস্তা আপনার খাবারের বস্তা মাত্র 11 বস্তা খাবার খাইছে 12 দিনে। তো সব মিলে আলহামদুলিল্লাহ এই বাচ্চার অবস্থা ভালো আছে। তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, যে বুডারের পরে যে ওষুধগুলো আপনার নিয়মিত খাওয়ানো হবে, তো সেই ওষুধগুলো আমি আপনাদের মাঝে আপনাদেরকে দেখাবো। তো এখানে আছে আপনার 1000 বাচ্চা, 1000 বাচ্চা 12 দিনে মাত্র আপনার 11 বস্তা খাবার খাইছে। তো চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে ওষুধ আপনার বুডারের পরে যে ওষুধগুলো নিয়মিত ব্যবহার করা হয়, সেই ওষুধগুলো আমি আপনাদেরকে দেখাই। তো আরেকটা বিষয় আমি আপনাদের মাঝে বলি, যে হাঁসের ভিডিও বলেন, যে কোনো ভিডিও আসলে ইউটিউবকে অনেকে বিশ্বাস করে না, কারণ সঠিক তথ্য অনেকেই দিতে চায় না এবং সঠিক বিষয়টা আসলে সঠিকভাবে পাওয়া যায় না। তো কথাবার্তা অনেক সময় ঠিক থাকে না, তো সেই জন্য অনেকে ইউটিউবকে ভালো পায় না। আবার আমি একটা বিষয় আপনাদের মাঝে বলি, যে ইউটিউব থেকে অর্থ উপার্জনের তেমন একটা মানে ইচ্ছা আমার নাই। আসলে আমার চ্যানেল আমি বহুদিন যাবৎ আমি এই চ্যানেলটা ব্যবহার করতেছি, প্রায় 1 বছরের উপরে। এখনও আমার চ্যানেলটা ভাইরাল হয় নাই। তো সেটা আসলে বিষয় না, আমি চেষ্টা করি সবসময় যে কৃষি বিষয়ে, মানে যে কোনো কৃষি বিষয়ে আমি সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি, কারণ কৃষি বিষয় হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এটাকে হয়তো অনেকে নিচু চোখে দেখে, কারণ কৃষি বিষয়টাই যেমন কি নামটাই যেন কীরকম একটু নিচু নিচু ভাব বোঝা যায়। আসলে আমি মনে করি যে কৃষি এটা খুবই একটি সম্মানী একটি নাম, এবং কৃষি খাত বা কৃষি বিষয়টা এটাকে আমি অনেক সম্মান করি। আমি বাংলাদেশ বা বিশ্বের সব রাষ্ট্রের মধ্যে আপনার কৃষিকে সম্মান করে। তো যারা সচেতন শিক্ষিত অবশ্যই কৃষিকে ভালোবাসে। তো আমিও চেষ্টা করি যে সঠিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার, কারণ মিথ্যা বিষয়টা এটা আসলে খুবই খারাপ। একজনকে উৎসাহ দেওয়া, তারপর উৎসাহ দিয়ে তাকে লসে ফেলা, আসলে এই বিষয়টা আমি মোটেও পছন্দ করি না এবং আমি এই বিষয়টা কাউকে আমি বলিও না। আমি যতটুক জানি, আমি যতটুক আমার ক্ষমতায় যতটুক কুলায়, আমি ততটুক আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি, সঠিক তথ্যটা শেয়ার করার চেষ্টা করি। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাই যে বুডারের পর থেকে আপনার কি ওষুধ নিয়মিত ব্যবহার করতে হয়। আরেকটা বিষয় আমি আপনাদের মাঝে বলি ওষুধটা দেখানোর আগে, যে দেখেন আমি কিন্তু তেমন কোনো শিক্ষিত লোক না, যে আমি আপনাদের মাঝে শিক্ষিত বলে পরিচয় দিব। আমি আসলে তেমন কোনো শিক্ষিত না। আমি আপনাদেরকে দেখাই যে এই যে ওষুধটা, এটা হচ্ছে আপনার 100 মিলি। তো এই ওষুধটা আপনার বুডারের পরে
এক হাজার বাচ্চাকে 60টা প্যাকেট খাওয়ানো হয়েছে। তো এটা প্রতি লিটারে 1 গ্রাম। তো আপনার বাচ্চা যতটুকু আছে এই হিসাব করে আপনার খাওয়াতে পারেন। প্রতি লিটারে 1 গ্রাম। ধরেন আপনার 250 বাচ্চা আছে, 250 বাচ্চার জন্য একটা প্যাকেটই যথেষ্ট। এই 4টা প্যাকেট যেহেতু 1000 বাচ্চার জন্য, তাহলে 250 বাচ্চা আপনার একটা প্যাকেটই যথেষ্ট। এই হিসাবে আপনি ওষুধ এটা খাওয়াবেন। বুডারের পরে সর্বপ্রথম যে ওষুধটা খাওয়ানো হয়, তো এই ওষুধটা খাওয়াবেন। এরপরে দেখেন আরেকটা ওষুধ, এটা হচ্ছে জিঙ্ক। তো এই জিঙ্কটা আপনার খাওয়ানো হবে প্রতি লিটারে 1 গ্রাম। এটাও প্রতি লিটারে 1 গ্রাম। এটা হচ্ছে 5 লিটার। এটা হচ্ছে 5 লিটার। এটা 1000 বাচ্চার জন্য। তো আপনার প্রতি গ্রামে 1 লিটার, প্রতি লিটারে 1 গ্রাম। তো এটা যদি প্রতি লিটারে 1 গ্রাম খাওয়ান, তাহলে আপনার বাচ্চা যতগুলো আছে আপনার হিসাব মতো এটা আপনার 2 বা 3 বার, যদি দেখা গেছে 2 বা 3 বার খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নাই। যে অনেকে বলতে পারেন যে ভাই এটা মুখ খোলার পরে প্যাকেট যখন খোলা হয়ে যায় তখন কি দ্বিতীয়বার ব্যবহার করা যাবে কিনা? কোনো সমস্যা নাই। আপনার এটা যত্ন সহকারে যদি রাখেন, তো দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবারও আপনি ব্যবহার করতে পারবেন। তো এই জিঙ্ক খাওয়ানোর পরেই আপনার এটা খাওয়ানোর পরে আপনার ক্যালসিয়াম খাওয়ানো হবে। এটাও ক্যালসিয়ামও আপনার প্রতি লিটারে 1 গ্রাম করে খাওয়াবেন। আপনার বাচ্চা যতগুলো হয় হিসাব করে খাওয়াবেন। তো এটা খাওয়াতে হয় আপনার। তো আপনার এই ওষুধটা খাওয়ানোর পরে এটা আপনার 10 থেকে 15 দিন খাওয়ানো হয়। তো আপনারা এটা 10 থেকে 15 দিন খাওয়াবেন। এবং ক্যালসিয়ামটা আপনার খাওয়াবেন এটা খাওয়ানোর পরেই ক্যালসিয়ামটা আপনার বিক্রি করার 3 দিন আগ পর্যন্তই, 3 দিন বা 4 দিন আগে বন্ধ করে দিবেন ক্যালসিয়ামটা। তো প্রতি গ্রামে 1 লিটার পানিতে 1 গ্রাম করে খাওয়াবেন। তো এই তিনটার মাপ কিন্তু একই। এটা এবং জিঙ্ক, ক্যালসিয়াম, এটা প্রতি লিটারে 1 গ্রাম। তো সর্বপ্রথম এটা খাওয়াবেন বুডারের পরেই, তারপর খাওয়াবেন এটা, তারপরে আপনার ক্যালসিয়াম খাওয়াবেন, একবারে শেষে ক্যালসিয়াম খাওয়াবেন। তো এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের মাঝে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। হয়তো একটু বিলম্ব হবে, এর জন্য ধৈর্য ধরবেন অবশ্যই। আর যারা আমার ফোন নাম্বার নিতে চান তাদেরকে আমি অবশ্যই ফোন নাম্বার দিয়ে থাকি। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।